ইতিহাসের এমন এক যুদ্ধের গল্প আজ আমরা বলবো, যা ছিল এক অশুভ শক্তির বিরুদ্ধে একদল নির্ভীক সাহাবীর সাহসিকতায় ও বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত। মাত্র ৩,০০০ যোদ্ধা নিয়ে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন ১,০০,০০০ রোমান সেনার বিরুদ্ধে, যে রোমানদের বলা হতো তৎকালীন বিশ্বের সবথেকে বড় ত্রাস। শুধু রোমান সেনা নয়, সেদিন মুসলিম বাহিনীকে পরাজিত করতে তাদের সাথে যুক্ত হয়েছিল আরও ১,০০,০০০ আরব খ্রিস্টান। গোটা পৃথিবীকে হতবাক করে দিয়ে সেদিন শাহাদতের তামান্নায় উজ্জীবিত এই ৩,০০০ সাহাবী ঝাঁপিয়ে পড়েছিলেন এই অশুভ শক্তির উপর, আর সৃষ্টি করেছিলেন মানব ইতিহাসে এক বিস্ময়কর দৃষ্টান্ত। জর্ডানের মোতায় সংঘটিত এই যুদ্ধকে বলা হয় মোতার যুদ্ধ। এই যুদ্ধ ছিল ইসলামের এমন এক যুদ্ধ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত ৩ জন সামরিক কমান্ডার প্রত্যেককেই শাহাদত বরণ করেছিলেন। তাদের প্রথমজন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তৃতীয়জন ছিলেন ইতিহাস বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোতা ছিল এমন এক রণক্ষেত্র যেখানে ইতিহাস বিখ্যাত সামরিক প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছিল ইসলামের অজয় সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। অশুভ শক্তির বিরুদ্ধে মুসলিম বাহিনী যখন বিপদগ্রস্ত, একে একে ৩ জন কমান্ডারের মৃত্যুতে মুসলিম বাহিনী যখন দিশেহারা, তখন নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেন ওয়ালিদের পুত্র খালিদ। তার অসাধারণ সামরিক প্রতিভার কাছে দিশেহারা হয়ে পড়ে গোটা রোমান বাহিনী, আর তছনছ হয়ে যায় তাদের গোটা অগ্রভাগ। সেদিন খালিদ যে রণকৌশল, বীরত্ব, সাহসিকতার দৃষ্টান্ত গড়েছিল, তাতে মুগ্ধ হয়ে স্বয়ং আল্লাহর নবী তার উপাধি দেন সাইফুল্লাহ। সেই থেকে তিনি আল্লাহর তলোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তৎকালীন বিশ্বের কড়া শক্তির বিরুদ্ধে একমাত্র যুদ্ধ ছিল এই মোতার যুদ্ধ। উম্মতে মুহাম্মাদির এই বিস্ময়কর যুদ্ধযাত্রার আজকের এই পর্বে আপনাকে স্বাগতম। অষ্টম হিজরি মোতাবেক ৬২৯ খ্রিস্টাব্দ, মক্কা বিজয়ের কয়েক মাস আগের ঘটনা। বদর, উহুদ ও খাইবার যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে আরব ভূমিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে মদিনার ইসলাম। বিশ্বের বিভিন্ন শাসকদের কাছে দূত প্রেরণ করে ইসলামের দাওয়াত দিতে থাকেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই অংশ হিসেবে হারেস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চিঠি দিয়ে পাঠিয়ে দেন তৎকালীন বর্ষার গভর্নরের কাছে। তৎকালীন রোমান সম্রাট হেরাক্লিয়াসের পক্ষ থেকে বর্ষার গভর্নরের দায়িত্ব পালন করছিলেন সুরাবিল ইবনে আমর গাচ্ছানি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো দূতকে আটক করেন এবং সামরিক নীতিকে লঙ্ঘন করে তাকে হত্যা করেন। এই খবর দাবা নলের মতো ছড়িয়ে পড়ে মদিনায়, আর ক্ষোভে ফসে ওঠে মদিনার সকল মানুষ। গাচ্ছানীদের এই অপকর্মের জবাব দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে গড়ে ওঠে এক বিশাল বাহিনী। মৃত্যুপণ করে সেই বাহিনীতে যোগ দেয় ৩,০০০ যোদ্ধা। খন্দকের যুদ্ধ ব্যতীত কখনো এত বড় সৈন্য সমাবেশ ঘটায়নি মদিনার মুসলিমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত বাহিনীর প্রথম কমান্ডারের দায়িত্ব দেন তারই পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দ্বিতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান তারই চাচাতো ভাই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের প্রত্যেককে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেরাই নিজেদের মধ্যে কমান্ডার নির্ধারণ করে নিবে। উক্ত বাহিনীতে সাধারণ সৈনিক হিসেবে যোগদান করেন কুরাইশ বীর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিপূর্বে উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। মোতার যুদ্ধের ৩ মাস আগে তিনি আল্লাহর নবীর প্রতি ঈমান আনেন আর ইসলাম ধর্মে দীক্ষিত হন। সেদিন খালিদ যখন একজন সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধের জন্য রওনা হয়েছিলেন, সেদিন কেউ জানত না এই প্রথম যুদ্ধে তিনি মুসলিমদের কাণ্ডারি হবেন। এই অকুতোভয় বীর যোদ্ধা। উক্ত বাহিনী বর্ষা অভিমুখে রওনা হয়ে জর্ডানে অবস্থান নেয়। এই পর্যন্ত মুসলিমরা জানত তারা গাচ্ছানীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। অতঃপর গুপ্তচর খবর নিয়ে আসে গাচ্ছানীদের পক্ষ হয়ে যুদ্ধ করবে ১,০০,০০০ রোমান সেনা। তাছাড়াও রোমানদের পতাকা তলে জড়ো হয়েছে আরও বিভিন্ন গোত্রের ১,০০,০০০ আরব খ্রিস্টান। মুসলিমদের কাছে এই সংবাদ ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। মাত্র ৩,০০০ যোদ্ধা নিয়ে ২ লাখ সৈন্যের মুখোমুখি হওয়া কতটা বাস্তব সম্মুখী হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তারা।
বিস্মৃত ও চিন্তিত মুসলিমরা 2 রাত পর্যন্ত পরামর্শ করেন, তবুও কোনো সমাধানে আসতে পারেন না। তাদের কেউ কেউ অভিমত প্রকাশ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি দিয়ে পরিস্থিতি অবগত করা হোক, হয়তো তিনি কোনো বাড়তি সৈন্য পাঠাবেন, নয়তো তিনি কোনো নির্দেশ দিবেন। এই অবস্থায় এগিয়ে আসেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তৃতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহর নবী। তিনি এগিয়ে এসে বলেন, হে মুসলিমরা, তোমরা কি সেই শাহাদতের সম্মানকে এড়িয়ে যেতে চাচ্ছ, যে শাহাদতের আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রওনা হয়েছিলে? আল্লাহর কসম, যুদ্ধের জয় পরাজয় মাপকাঠি এই নয় যে শত্রু আমাদের তুলনায় কত শক্তিশালী। আমরা সেই সত্য দিনের জন্য লড়াই করি, যে সত্য দিন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গৌরবান্বিত করেছেন। কাজেই এগিয়ে চলো হে বীর জাতি, হয় তোমরা বিজয়ী হবে, আর নয় শাহাদতের মর্যাদা লাভ করবে। অবশ্যই এই দুটি কল্যাণের মধ্যে যে কোনো একটি দ্বারা তোমরা লাভবান হবে। আব্দুল্লাহ বিন রাওহার এই বক্তব্য বদলে দেয় সকল মানুষের মানসিকতা। শাহাদতের তামান্নায় উজ্জীবিত হয়ে ওঠে গোটা মুসলিম বাহিনী। সমস্ত সংশয় ছুঁড়ে ফেলে তারা এগিয়ে চলে যুদ্ধের সম্মুখভাগে। অতঃপর জর্ডানের মোতায় রোমান সম্রাট হেরাক্লিয়াসের পাঠানো বাহিনীর মুখোমুখি হয় এই অকুতোভয় মুসলিম বাহিনী। যুদ্ধের বিস্তারিত থাকবে দ্বিতীয় পর্বে। সেই পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। লাইক ও শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, আর কমেন্ট করে নিজের মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।